পৌষ পার্বণে মেনে চলুন বিশেষ কিছু টোটকা। নতুন বছরে সংসারের উন্নতি হবেই। বাংলা পৌষ মাসের শেষ দিন এই উৎসব পালন করা হয়। এই দিন নতুন ফসল যেমন চাল, খেজুরের গুড় এবং দুধ এই সকল সামগ্রী দিয়ে প্রথমে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে এই উৎসব শুরু করা হয়। 15ই জানুয়ারি 2024 সোমবার মকর সংক্রান্তি। মকর সংক্রান্তি বাঙালির একটি উল্লেখযোগ্য উৎসব। বাংলা পৌষ মাসের শেষ দিন এই উৎসব পালন করা হয়। এই দিনে নতুন ফসল যেমন নতুন চাল, নতুন খেজুরের গুড়, দুধ এই সকল সামগ্রী দিয়ে প্রথমে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে এই উৎসব শুরু করা হয় এবং বাড়ির মহিলারা এই দিনে পিঠে তৈরি করে। তাছাড়া এই দিনে ঘুড়ি ওড়ানোর প্রথাও অনেক জায়গায় দেখা যায়। এই দিন পুণ্য স্নানের দিন অনেকে গঙ্গায়, সমুদ্রে বা নদীতে স্নান করে পূর্ণ অর্জন করেন। মূলত জ্যোতিষশাস্ত্রে এটি একটি ক্ষণ। এই দিন সূর্যদেব তার নিজ কক্ষপথ থেকে মকর রাশিতে প্রবেশ করে, তাই এই দিনটিকে মকর সংক্রান্তি বলে। ভারতীয় জ্যোতিষশাস্ত্রে সংক্রান্তি একটি সংস্কৃত শব্দ। এর দ্বারা সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ বোঝায়। এইবার দেখে নেওয়া যাক যে মকর সংক্রান্তির দিনের বিশেষ কিছু টোটকার বিষয়ে। এই দিনে মহিলারা সকালে সর্বপ্রথম ভগবানের পুজো করে ভগবানের উদ্দেশ্যে প্রথমে কিছু খাবার দিন। তারপর বাড়ির অন্যদের খাবার পরিবেশন করুন। ভুলেও ঠাকুরকে খেতে না দিয়ে অন্য কাউকে কিছু খেতে দেবেন না। সাধারণত এই দিনটিতে বাড়িতে আমিষ কিছু রান্না করবেন না। যতটা সম্ভব নিরামিষ রান্না করতে হবে এবং রান্নার দ্রব্যের মধ্যে কালো তিল থাকলে খুব উত্তম। এই দিন মহিলারা বাড়ির বড়দের অর্থাৎ বয়স্ক কারোর মনে ভুল করেও দুঃখ দেবেন না। কারোর সঙ্গে ঝগড়াঝাটি থেকে বিরত থাকুন এই দিনে বাড়িতে যদি কোনো গরিব, দুঃখী বা ভিখারি আসে তবে কোনো মতে তাকে খালি হাতে ফেরাবেন না। কিছু না কিছু তাকে দান করার চেষ্টা করবেন। বিশেষ করে খেয়াল রাখতে হবে মকর সংক্রান্তির দিন যেন কেউ বাড়ি থেকে দূরে কোথাও যাত্রা না করে। এই দিন বাড়ির মানুষ বাড়ি থেকে দূরে কোথাও যাওয়া অশুভ বলে মনে করা হয়। যদি বাড়ির কেউ বাইরে থাকে তাহলে এই দিন বাড়িতে ফিরে আসাই শুভ। বাড়ির সকলে মিলে এই উৎসব একসঙ্গে পালন করতে হয়। এই দিন হলুদ বস্ত্র পরে সূর্যদেবকে জল অর্পণ করুন। এই পুজোর সময় সূর্য চালিসা পাঠ করা অত্যন্ত শুভ। মনে করা হয় এই দিন বাড়িতে খিচুড়ি খাওয়া বা খিচুড়ি দান করা খুবই ভালো। তো বন্ধুরা, এই ছিল কয়েকটি সহজ সরল টোটকা যা আপনি পৌষ পার্বণের দিনে করতে পারেন। এটি করলে আপনার ভবিষ্যতের জীবন সুখের হতে চলেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল অপশনে সেট করতে ভুলবেন না এবং কমেন্টে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত লিখে জানাবেন। তো বন্ধুরা, আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আরেকটা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আজকের কথা। নমস্কার।